তখন শীতের মাঝামাঝি সাদা পালকের মতো বরফ আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে। এক রানী তার জানলার ধারে বসে আবলুস কাঠের কাঠামোয় কাপড় পরিয়ে তাতে ছুঁচের কাজ তুলছেন। বরফের দিকে তাকিয়ে থেকে থেকে তিনি কিছু যেন দেখছেন। এমন সময় তার আঙুলে ছুঁচ ফুটে গেল, আর 3 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল বরফের উপর। সাদার উপর লাল রক্ত টকটক করছে দেখে রানী নিঃশ্বাস ছেড়ে বললেন, উফ, আমার যদি একটি সন্তান থাকত, বরফের মতো সাদা, রক্তের মতো লাল আর আবলুসের মতো কালো। এর কিছুদিন পরে রানীর একটি মেয়ে হল। তার গায়ের চামড়া বরফের মতো সাদা, তার ঠোঁট রক্তের মতো রাঙা, আর তার চুল আবলুস কাঠের মতো কালো। তার নাম তুষারিণী। তুষারিণী যেই জন্মালো, রানীও অমনি মারা গেলেন। 1 বছর যেতে না যেতেই রাজা আবার বিয়ে করলেন। নতুন রানী সুন্দরী, কিন্তু যেমন তার জ্যাক তেমনি তার স্বভাব। কেউ যে তার চেয়ে রূপসী হবে এ তিনি সহ্য করতে পারতেন না। তার একখানি জাদু করা আয়না ছিল। সেই আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, বল দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? অমনি আয়না জবাব দিত, তোমার চেয়ে দুনিয়ায় কেউ নেই রূপসী। এই শুনে রানী খুশি হতেন, কারণ তিনি জানতেন আয়না সবসময় সত্যি কথা বলে। তুষারিণী এদিকে ক্রমেই সুন্দরী হয়ে বেড়ে উঠছিল। যখন তার 7 বছর বয়স, তখন তার রূপ হয়ে উঠল দিনের আলোর মতো। রানীর চেয়েও সে হয়ে উঠল সুন্দরী। সেই সময় একদিন রানী যখন জাদু করা আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, বলো দেখি আরশি, দুনিয়ায় কোনজন সবচেয়ে রূপসী? তখন আয়না জবাব দিলে, তুমি রানী রূপবতী ছিল নাকো তুলনায়, তবে এখন তোমার চেয়ে সুন্দরী তুষারিণী, এতে কোনো ভুল নাই। আয়নার কথা শুনে হিংসে রানীর মুখ কালো হয়ে গেল। সেই থেকে তার মন তুষারিণীর উপর বিরূপ হয়ে গেল। তাকে তিনি ঘৃণা করতে শুরু করলেন। অহংকার আর ঘৃণা দুই তার মনের মধ্যে আগাছার মতো বেড়ে উঠতে লাগল। শেষে এত বেড়ে গেল যে দিবারাত্রি তার মনে আর শান্তি রইল না। তখন তিনি একজন শিকারীকে ডেকে পাঠিয়ে বললেন, এই মেয়েটিকে বনের মধ্যে নিয়ে যাও, এর চেহারা আর আমি দেখতে চাই না। বনে নিয়ে গিয়ে একে মেরে ফেলে এর কলজেটা আমায় এনে দেখাবে। শিকারী তখন তুষারিণীকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। কিন্তু যখন সে তার তলোয়ার বার করে মেয়েটির বুকে বিধিয়ে দিতে যাচ্ছে, তুষারিণী কেঁদে বললে, দয়া করো শিকারী, আমায় প্রাণী মেরো না, আমায় ছেড়ে দাও। আমি গভীর বনের মধ্যে চলে যাব আর কোনো দিন বাড়ি ফিরব না। মেয়েটি এতই সুন্দরী যে তাকে মেরে ফেলতে শিকারীর মায়া করল। সে বললে, তবে চলে যাও। শিকারী ভাবলে বুনো জন্তুতেই মেয়েটিকে খেয়ে ফেলবে নিশ্চয়। তাকে যে নিজের হাতে মেরে ফেলতে হলো না, এইতে তার বুক থেকে একটা গুরুভার নেমে গেল। ঠিক সেই সময় একটা বুনো শুয়োর ছুটে আসছিল। শিকারী তাকে ধরে মেরে ফেললে, আর তার কলজেটা কেটে নিয়ে রানীকে গিয়ে প্রমাণ হিসেবে দেখালো। দুষ্টু রানী সেটাকে নুন দিয়ে মেখে রান্না করে খেয়ে ফেললেন। মনে করলেন তুষারিণী শেষ হয়ে গেল। এদিকে গভীর জঙ্গলে তুষারিণী বেচারা যখন দেখল বনের মধ্যে সে একা, কেউ আর কোনো দিকে নেই, তার বড় ভয় হল। গাছের পাতা খসে পড়ে তার শব্দে পর্যন্ত সে ভয়ে আটকে ওঠে। ভয়ের চোখে সে ছুটতে লাগলো ধারালো পাথর টপকে, খোঁচা খোঁচা কাটা ঝোপের মধ্যে দিয়ে। তার দুপাশ দিয়ে বুনো জন্তুরা দৌড়তে লাগলো, কিন্তু তার কোনো ক্ষতি করল না। যতক্ষণ পারে সে ছুটল। তারপর যখন সন্ধ্যা হয় সে একটি ছোট্ট বাড়ি দেখতে পেয়ে তার মধ্যে গিয়ে আশ্রয় নিল। বাড়ির মধ্যে সবই খুব ছোট্ট, কিন্তু সবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। ছোট একখানি টেবিল, তাতে খাবার সাজানো, সাদা চাদরে ঢাকা টেবিল, তার উপর 7খানি খুদে খুদে থালা, কাঁটা, ছুরি আর জলের পেয়ালা। দেয়ালের গা ঘেঁষে 7খানি ছোট ছোট বিছানা, তার উপর পরিষ্কার সাদা বালাপোষ। তুষারিণীর এত খিদে এত তেষ্টা পেয়েছিল যে সে প্রত্যেক থালা থেকে একটু করে পরিজ আর রুটি খেয়ে নিলে, আর প্রত্যেক পেয়ালা থেকে একটু করে শরবত চুমুক দিয়ে নিল, যাতে কারুরই কম না পড়ে। তার এতই ক্লান্তি বোধ হতে লাগলো যে সে একটার পর একটা বিছানায় শুয়ে দেখে নিল, কিন্তু কোনোটাতেই তার আরাম হলো না। কোনোটা খুব বড়, কোনোটা বেজাই ছোট। শেষে 7 বিছানাটা তার ঠিক লেগে গেল। সেটাই শুয়ে সে ঘুমিয়ে পড়ল। যখন বেশ অন্ধকার হয়েছে তখন বাড়ির কর্তারা বাড়ি ফিরল। এরা 7টি বামন,
এদের কাজ পাহাড়ের মাটির নিচে খুনি খুঁড়ে বার করা। তারা ঘরে ঢুকে 7টা মোমবাতি জ্বালতেই ঘরে যখন বেশ আলো হয়ে গেল, তারা বুঝল যে ঘরে কেউ ঢুকেছিল। কারণ ঘরের জিনিসপত্র যেমনভাবে তারা রেখে গিয়েছিল তার তেমন নেই, কেউ এদিক ওদিক করেছে। প্রথম বামন বললে, আমার চৌকিতে কে বসেছিল? দ্বিতীয় বামন বললে, আমার থালা থেকে কে খেয়েছে? তৃতীয় বামন বললে, আমার রুটি কে কামড়েছে? চতুর্থ বামন বললে, আমার পরিচ কে চেখেছে? পঞ্চম বামন বললে, আমার কাঁটা নিয়ে কে নাড়াচাড়া করেছে? ষষ্ঠ বামন বললে, আমার ছুরি নিয়ে কে কাটাকাটি করেছে? সপ্তম বামন বললে, আমার পেয়ালা থেকে কে শরবত খেয়েছে? তারপর প্রথম বামন এদিক ওদিক তাকিয়ে দেখল তার বিছানা দাবানো রয়েছে। সে বললে, কে আমার বিছানায় শুয়েছিল? আর সবাই তাই শুনে ছুটে এসে নিজেদের বিছানার কাছে গিয়ে বললে, আমাদেরও বিছানায় কেউ শুয়েছিল। কিন্তু সপ্তম বামন যখন তার বিছানার দিকে তাকালো, সে দেখল ছোট্ট তুষারিনী তার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। সে কথা বলতেই আর সবাই দৌড়ে এলো আর মোমবাতি তুলে ধরে তুষারিনীর মুখে আলো ফেলে দেখতে লাগল। তারা বলল, আরে বাহ, কি সুন্দরী মেয়েটি! মেয়েটিকে দেখে তাদের এত আনন্দ হলো যে তারা তাকে জাগালে না, ওইখানেই ঘুমোতে দিল। সপ্তম বামন প্রত্যেকের খাটে 1 ঘন্টা করে ঘুমিয়ে রাত কাটিয়ে দিল। সকাল হতে তুষারিনী যখন চোখ খুলল, সে 7টি বামন দেখে বেজায় ভয় পেয়ে গেল। কিন্তু তারপর সে দেখল তারা বেশ ভালো মানুষ। তারা তার নাম জিজ্ঞেস করল। তুষারিনী নাম বলল। তারা বলল, কেমন করে তুমি এখানে এলে? সৎমা কেমন করে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন, শিকারী কেমন করে তার প্রাণ ভিক্ষা দিল, কেমন করে সে সারা দিন ছুটে শেষে এই বাড়িতে পৌঁছল, সব সে বলল। তখন বামনরা বলল, তুমি যদি আমাদের বাড়িঘর সংসার সামলাও, যেমন রান্না করা, বাসন ধোয়া, বিছানা করা, সেলাই করা আর সব কিছু গুছিয়ে রাখা, এতে যদি রাজি থাকো তাহলে তুমি আমাদের সঙ্গেই থাকতে পারো, তোমার তাহলে কিছুরই অভাব হবে না। তুষারিনী বললে, এতে তো আমি খুবই রাজি। সেই থেকে সে বামনদের ঘরদোর গুছিয়ে রাখতে লাগল। সকালবেলা বামনরা পাহাড়ে যেত সোনা খুঁড়তে, সন্ধেবেলা ফিরত। তুষারিনী তাদের জন্য খাবার তৈরি করে রাখত। সারা দিন মেয়েটি একলা থাকত। বামনরা তাকে সাবধান করে দিত এই বলে, তোমার সৎমাকেই ভয়, তিনি কিছুদিনের মধ্যেই জেনে ফেলবেন তুমি এখানে আছো, খবরদার কাউকে বাড়ির মধ্যে ঢুকতে দিও না। এদিকে রানী তুষারিনীর কলিজা খেয়ে খুবই নিশ্চিন্ত ছিলেন যে তিনিই দুনিয়ার সেরা সুন্দরী। তাই অনেক দিন পরে একদিন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বল দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? আয়না উত্তর দিল, রূপবতী তুমি তাহে ভুল নাই, তুষারিনী বনমাঝে পেল ঠাই, 7টি বামন তার 7 ভাই, তোমা চেয়ে শতগুণ সুন্দরী তুষারিনী, সন্দেহ তাতে আর নাই। শুনে রানী একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তার বুকের রক্ত শুকিয়ে গেল, হৃৎপিণ্ড থেমে গেল। তিনি বুঝলেন তুষারিনী এখনও বেঁচে আছে, আরও সুন্দরী হয়েছে। তিনি বললেন, এবারে আমি তাকে একেবারে শেষ করে দেব। তিনি জাদুবিদ্যার বলে একটি বিষাক্ত চিরুনি তৈরি করলেন। তারপর এমন পোশাক পরলেন যাতে তাকে এক বুড়ির মতো দেখায়, যাতে তাকে কেউ চিনতে না পারে। তারপর 7 পাহাড় পার হয়ে তিনি এলেন 7 বামনের বাড়ি। দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, মণিহারি জিনিস লাগবে, মণিহারি জিনিস। তুষারিনী জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললে, চলে যাও, আমি কাউকে বাড়িতে ঢুকতে দিতে পারবো না। বুড়ি বলল, ঢুকতে দিও না, কিন্তু দেখতে তো পারো, এই দেখো। বলি সেই বিষাক্ত চিরুনিটা উঁচু করে দেখালো। সুন্দর চিরুনিটা দেখে তুষারিনীর এত লোভ হলো যে সে দরজা খুলে দিলে। তারপর দর দাম হলো। চিরুনি দিয়ে বুড়ি বলল, কতদিন তুমি চুল আঁচড়াওনি মা, এসো তোমার চুল আঁচড়ে দিই। তুষারিনী কোনো সন্দেহ না করে বুড়িকে তার মাথায় হাত দিতে দিলে। বুড়ি চিরুনি বুলোতে বুলোতে যেই না চিরুনিটা তুষারিনীর চুলে গুঁজে দিলে, অমনি বিষের কাজ শুরু হয়ে গেল, আর বেচারি মেয়েটি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। দুষ্টু বুড়ি বলল, এইবার সবার সেরা রূপসী, এই তোমার শেষ পরিণতি, বলে বুড়ি চলে গেল। ভাগ্যক্রমে সন্ধে তখন হয়ে এসেছে। 7 বামন বাড়ি ফিরল। তারা এসে যখন দেখল তুষারিনী মরার মতো মাটিতে পড়ে রয়েছে, তারা তখন ভাবল
এ নিশ্চয়ই সৎমার কাজ। তারা খুঁজে দেখতে পেল চুলের মধ্যে চিরুনি গোজা রয়েছে। বিষের চিরুনি তুলে ফেলে দিতেই তুষারিনী চোখ মেলে উঠে বসে, তবে যা যা হয়েছিল সব ভুলে গেল। সাত বামন আবার তাকে সাবধান করে দিল, বললে, আর যেন কখনো কাউকে দরজা খুলে দিও না। রানী বাড়ি ফিরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বলো দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? আয়না জবাব দিলে, রূপবতী তুমি তাহে ভুল নাই, তুষারিনী বন মাঝে পেল ঠাই, 7টি বামন তার 7 ভাই, তোমা চেয়ে শতগুণ সুন্দরী তুষারিনী, সন্দেহ তাতে আর নাই নাই। আয়নার কাছে এই উত্তর শুনে রানী রাগে থরো থরো করে কাঁপতে লাগলেন। রেগে বললেন, তুষারিনীকে মারতেই হবে, তাতে যদি আমার প্রাণ যায় তাও ভালো। তারপর তিনি একটা লুকোনো ঘরে গিয়ে ঢুকলেন। ঘর বন্ধ করে এক বিষাক্ত আপেল তৈরি করলেন। অনেক সুন্দর দেখতে আপেলটি, সাদার উপর যেন লাল। যে দেখবে তারই নিতে ইচ্ছে হবে, আর যে তার একটুখানি টুকরোও খাবে সে তক্ষুনি মরবে। আপেল তৈরি করে রানী নিজের মুখে রং মাখলেন, চাষির মেয়ের পোশাক পরলেন। তারপর 7 পাহাড় পার হয়ে যেখানে 7 বামন থাকে সেখানে গিয়ে হাজির হলেন। তিনি দরজায় ধাক্কা দিতে তুষারিনী জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললে, কাউকে ভিতরে ঢুকতে দিতে আমার মানা, 7 বামন বারণ করে গেছে। চাষির মেয়ে বলল, বেশ তো, আমি তবে অন্য জায়গায় আপেল বেচি গিয়ে, তুমি বরং একটা আপেল এমনিতেই নাও। তুষারিনী বলল, না, আমার নেবার সাহস নেই। চাষির মেয়ে বলল, তোমার কি ভয় হচ্ছে এটা খেতে? এই দেখো, আপেলটাকে 2 টুকরো করে কাটছি, তুমি লাল দিকটা নাও, আমি সাদা দিকটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। এমন চালাকি করে আপেলটাকে তৈরি করা হয়েছিল যে বিষ ছিল শুধু লাল দিকটায়, সাদা অংশ নির্বিষ। তুষারিনীর আপেলটার উপর ভারী লোভ হলো। সে যখন দেখল চাষির মেয়ের আপেলের টুকরো মুখে দিয়ে বেশ চিবোচ্ছে, তাই দেখে সেও হাত বাড়িয়ে বাকি আধখানা নিল। কিন্তু যেই না সেই আধখানা থেকে 1 টুকরো কামড়ে মুখে দিয়েছে, অমনি মাটির উপর ঢলে পড়ে গেল। রানী এক নজর দেখে নিয়ে হা হা করে হাসতে হাসতে বললেন, বরফের মতো সাদা, রক্তের মতো রাঙা, আবলুসের মতো কালো, যা, এবার তুই শেষ, এবারে আর বামনরাও তোকে বাঁচাতে পারবে না। তারপর রানী বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আয়নাকে জিজ্ঞেস করলেন, বল দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? আয়না এবার জবাব দিল, তোমা চেয়ে দুনিয়ার কেউ নাই রূপসী। শুনে তার হিংসে ভরা মন শান্ত হল। বামনরা সন্ধেবেলা যখন বাড়ি ফিরল, দেখল তুষারিনী মাটিতে পড়ে রয়েছে, তার নাক দিয়ে কোনো নিঃশ্বাস বেরোচ্ছে না। তারা ভাবল হয়তো তার মৃত্যু হয়েছে। তারা তাকে তুলল, কোথাও কোনো বিষ আছে কিনা খুঁজে দেখল, জামা খুলে দেখল, চুল আঁচড়ে দেখল, জল দিয়ে গা ধুয়ে দেখল, কিন্তু কিছুতেই কিছু হলো না। মেয়েটি মারাই গেছে, বাঁচবার কোনো আশা নেই। তারা তাকে এক সবাধারে শুইয়ে দিয়ে তার চারিদিকে ঘিরে বসল। 3 দিন ধরে সবাই মিলে খুব কাঁদল, কিন্তু দেখা গেল তুষারিনী মরলেও তার চেহারা একটুও মলিন হয়নি। দেখে মনে হয় সে যেন বেঁচেই আছে, ঘুমোচ্ছে। গালে পর্যন্ত গোলাপি আভা। কাজেই তারা বললে, কালো মাটির তলায় একে আমরা ঢাকা দিতে পারব না। তখন তারা একটা কাঁচির সবাধার তৈরি করল, চারিদিক থেকে যাতে দেখা যায়। তার মধ্যে তারা তুষারিনীকে শুইয়ে উপরে সবার অক্ষরে তার নাম খোদাই করে দিল, লিখে দিল যে সে রাজার মেয়ে। তারপর সেই সবাধার নিয়ে পাহাড়ের ওপর বসিয়ে দিলে। পালা করে একজন করে পাহারা দিতে থাকল। পাখিরা এসেও তুষারিনীর জন্যে চোখের জল ফেলত। প্রথমে প্যাঁচা, তারপর এলো দারক কাক, শেষে এলো পায়রা। এইভাবে বহুদিন তুষারিনী সবাধারের মধ্যেই রইল। তার চেহারা একটুও বদলালো না, মনে হতো সে ঘুমোচ্ছে। বরফের মতো সাদা, রক্তের মতো লাল, আর আবলুস কাঠের মতো কালো। একবার হলো কি, এক রাজপুত্র বনের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি বামনদের বাড়ির কাছে এসে পড়লেন। তিনি দেখলেন পাহাড়ের ওপর সেই কাঁচে মোড়া সবাধার, তার মধ্যে সুন্দরী তুষারিনী। সোনার অক্ষরে যা লেখা আছে পড়লেন। রাজপুত্র বামনদের বললেন, এ সবাধারটি আমায় দাও, এর জন্যে তোমরা যা চাও আমি দেব। বামনরা বললেন, সারা দুনিয়ায় যত সোনা আছে তার সব দিলেও আমরা দিতে পারব না।
রাজপুত্র বললেন, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি বামন ভাইরা, এটা আমায় দাও। তুষারিনীর মুখ না দেখতে পেলে আমি বাঁচব না। যদি রাজি হও তোমাদের সবাইকে আমি ভাইয়ের মতো ভালোবাসব। এত করে বলায় বামনদের দয়া হল। তারা সবাধারটি দিয়ে দিল। রাজপুত্র তখন তার অনুচরদের ডেকে বললেন কাঁধে তুলে সবাধারটি নিয়ে যেতে। তারপর যেতে যেতে হলো আর এক কাণ্ড। যারা সবাধারটি কাঁধে করে নিয়ে যাচ্ছিল তাদের পা একটা ঝোপে হোঁচট খেল, আর সেই ঝাঁকানির ফলে বিষ আপেলের টুকরোটা তুষারিনীর গলার মধ্যে থেকে ছিটকে বেরিয়ে গেল। তুষারিনী আস্তে আস্তে চোখ মেলে চাইল। সবাধারে ঢাকনি খুলে উঠে বসে অবাক হয়ে তাকিয়ে বললে, আমি কোথায়? রাজপুত্র আনন্দের স্বরে জবাব দিলে, তুমি আমার কাছে। তারপর যা যা হয়েছিল তুষারিনী খুলে বললেন। এদিকে সব শোনার পর রাজপুত্র বলল, তোমাকে ছাড়া পৃথিবীর আর কিছুই আমি চাই না। চলো আমার সঙ্গে আমার বাবার প্রাসাদে, তুমি আমার বউ হবে। তুষারিনী রাজপুত্রের সঙ্গে গেল প্রাসাদে। খুব ধুমধাম করে তাদের বিয়ে হবে। বিয়ের ভোজে তুষারিনীর সৎমাকে নিমন্ত্রণও পাঠানো হলো। সৎমা ভালো ভালো পোশাক পরে সাজলেন। তারপর তার আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, বলো দেখি আরশি, দুনিয়ায় কোন জন সবচেয়ে রূপসী? আয়না জবাব দিল, সুন্দরী তুমি তাহে ভুল নাই। আজিকার বিবাহের কন্যাটি তোমার হতে শতগুণ রূপবতী, সন্দেহ তাতে আর নাই নাই। শুনে রানী রাগে গড়গড় করে উঠলেন, সাপ সাপান্তর করতে লাগলেন। যেমন মনমনা হলেন তেমন মাথা গরম হতে থাকল। প্রথমে মনে করলেন বিয়েতে যাবেন না। তারপর মনে হল যতক্ষণ না তিনি বিয়ের কনেকে দেখছেন ততক্ষণ তার শান্তি নেই। সেখানে গিয়ে দেখলেন, এ কি, এ তো তুষারিনী। রাগে আর ভয়ে সেখান থেকে তিনি নড়তেই পারলেন না। এদিকে আবার রানীর শাস্তির জন্যে রাজা ব্যবস্থা করে রেখেছিলেন, আগুনে লাল করা লোহার জুতো পরে তাকে নাচতে হবে। রানীকে তাই পরিয়ে দেওয়া হলো, আর সেইভাবে নাচতে নাচতে রানী লুটিয়ে পড়ে মরে গেলেন।